অনুব্রত মণ্ডলকে সবাইকে নিয়ে কাজ করতে বলে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই কথা জানিয়েছেন দলের সাংসদ শতাব্দী রায়। বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক হওয়ার পর দলে কার্যত গুরুত্ব বাড়ল কেষ্টর। এদিন ইলামবাজারে প্রশাসনিক সভায় অনুব্রতকে ডেকে ভাতা প্রদান করান মুখ্যমন্ত্রী। সভা শেষে মঞ্চেই কেষ্টকে ডেকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে যান মমতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফরের পরে গুরুত্ব বাড়ল অনুব্রত মণ্ডলের, এমনটাই মত জেলার রাজনৈতিক মহলের। 27 জুলাই রাতে বোলপুরে আসেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে সেই দিনই শান্তিনিকেতনের বল্লভপুরের রাঙাবিতান গেস্ট হাউসে অনুব্রতকে ফোন করে ডাকেন নেত্রী। প্রায় 10 মিনিট তিনি কথা বলেন অনুব্রতর সঙ্গে। এরপর 28 জুলাই বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে যোগ দেন অনুব্রত মণ্ডল। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক সারিতেই বসেছিলেন কেষ্ট। পরে বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদে মমতার পদযাত্রায় অংশ নেন তিনি। মুখ্যমন্ত্রীকে পরিয়ে দেন উত্তরীয়। পদযাত্রা শেষে রাঙাবিতান গেস্ট হাউসে দলের বীরভূম জেলা কোর কমিটিকে নিয়ে বৈঠক করেন নেত্রী। সূত্রের খবর, অনুব্রতকে কোর কমিটির আহ্বায়ক ঘোষণা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা অনুব্রততেই আস্থা রাখছেন বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিন ইলামবাজারে প্রশাসনিক সভাতেও ছিলেন অনুব্রত মণ্ডল। ভাতা প্রদানের সময় তাকে ডেকে নেন মুখ্যমন্ত্রী। পরে সভা শেষে মঞ্চেই অনুব্রতকে ডেকে কিছু একটা বলে যান নেত্রী। পরে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন, সবাই একসঙ্গে চলবি, সবাই একসঙ্গে কাজ করবি, এটাই বলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ আরো বলেন, কোর কমিটি সবাইকে নিয়ে চলবে, সবার মতামতই নেওয়া হবে। অনুব্রতকে আহ্বায়ক করাই কাজ করতে সুবিধা হবে। তবে দলে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা। আমি যে কয়েকদিন কোর কমিটির বৈঠকে গিয়েছি, কাজল ও কেষ্টদার কোনো মতবিরোধ দেখিনি। উল্লেখ্য, গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে বীরভূমের অনুব্রত প্রত্যাবর্তনের পর আর তাকে দলের জেলা সভাপতি পদে ফেরানো হয়নি। কোর কমিটির সদস্য করে দেওয়া হয়েছিল তাকে। তারপর নিজের পরিচয় দিয়ে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই রাজ্য জুড়ে বিতর্ক ও নিন্দার ঝড় ওঠে। মামলা রুজু হয় অনুব্রতর বিরুদ্ধে। এরপরেই দলে বেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়েন তিনি। তবে দেখা গেল মুখ্যমন্ত্রী বীরভূম সফরে আশায় দলের বেশ কিছুটা গুরুত্ব বাড়ল অনুব্রতর। এরপরে জেলার সাংগঠনিক রাশ সেই অনুব্রতর হাতেই থাকে কিনা সেটাই দেখার। নিতাই দাস ভালো মেজাজে দেখা গেল সবার শেষে। আপনার সঙ্গে এখন গল্প করছেন, মনে হয় বলবো কি আলোচনা করেছি, মানে আপনার সঙ্গে এখন গল্প করছিলেন। হ্যাঁ, গল্প হচ্ছিল, এই কথা বলছিলাম, এলাকা নিয়ে কথা হচ্ছিল, যেরকম ভাবে স্বাভাবিক কথা, সেই আলোচনাই হচ্ছিল। বলছি, কনভেনার করার পর অনুব্রত মণ্ডল কি কোর কমিটির কাজ কি আরো সহজ হবে? কোর কমিটি সবাই নিয়ে চলবে, সবাইকে নিয়ে একই সঙ্গে একই মতামত দেওয়া হবে এবং সবাই এগ্রি করলে সে কাজটাই করা হবে। অনুব্রত মণ্ডলকে কনভেনার করার পর কি কাজটা আরো সহজ হবে? না, এবার দুজনের দায়িত্ব করলে কাজটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তার ফলে একজনের উপর দায়িত্ব না থাকলে সবাই মিলে করতে পারবে, অসুবিধা নেই। আপনি খুশি অনুব্রত মণ্ডল কনভেনার হবে? দল যা করবে, মমতা ব্যানার্জি যা করবে তাতেই আমি খুশি। কারণ দল শেষ কথা, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা। সেখানে আমার মতামত, আমার খুশি হওয়া, আমার অখুশি হওয়ার ব্যাপার নয়। দলের সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত। বলছি, প্রতিদিন কোর কমিটির যে মতবিরোধ সামনে আসছিল, এটা কি এবার কি বন্ধ হবে মনে করছেন? আমার মনে হয় না যে খুব একটা মতবিরোধ হচ্ছিল বা দেখাচ্ছিল বা আমি তো যে কদিন দেখেছি, মানে যে কদিন আমি অ্যাটেন্ড করেছি, আমি কিন্তু ভীষণ মতবিরোধ দেখিনি। সবাই তো এগ্রি করে নিত, যে কোনো কারণে এগ্রি করতো। সুতরাং আরো এখন আরো সহজ হবে। শেষে কি বলে গেলেন অনুব্রত মণ্ডলকে? মমতা ব্যানার্জি কি বলে গেলেন? সবাই একসঙ্গে চলবি, সবাই একসঙ্গে ভালো করে কাজ করবে।